ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহু আকবার ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক তো ওয়াদা করেছেন যারা ঈমান সাথে সাথে নেক আমল করতে পারবে তাদের জন্য আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথার প্রতি আপনারা ফলো করেন, টার্গেট করেন। আল্লাহ পাক গুরুত্বপূর্ণ একটি নামাজের সময়ের কসম করে আল্লাহ পাক এই দিকে ইঙ্গিত করলেন কেন? সময়ের কসম না করে তো আল্লাহ পাক অন্য কোনো বিষয়ে কসম করে বলতে পারত। যেরকম মানুষের আকার আকৃতি এই গঠন প্রণালী সৃষ্টি করার বিষয়ে আল্লাহ পাক সূরা ৩-এর মধ্যে কয়েকটা বিষয়ে কসম করেছেন। আল্লাহ পাক বলেন সূরা ৩-এর মধ্যে, বলবো আল্লাহ পাক সূরা ৩-এর মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক এখানে যেরকম ৩ নামক একটা জান্নাতি ফলের কসম করেছেন, জাইতুন কসম করেছেন, এরকম কয়েকটা কসম করে আল্লাহ পাক একটা বার্তা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। যে মানুষের গঠন প্রণালী আকার আকৃতি আল্লাহ পাক কেমন দিয়েছেন? আহসানি তাকওয়ীম, সব থেকে সুন্দর উত্তম আকার আকৃতি দিয়ে আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো বুঝেছিলাম ওখানে আল্লাহ পাক আসরের রক্তের কসম না করে ওরকম ৩ ফলের কসম করে তো বলতে পারতো। আবার অন্যান্য অনেক জায়গায় আল্লাহ পাক এরকম অনেক বস্তুর নামে কসম করে কিছু নিউজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। যেমন সূরা নূনের মধ্যে আল্লাহ পাক নুন উল্লেখ করে বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে যেরকম আল্লাহ পাক কলম এবং কলম দিয়ে যাহা লিপিবদ্ধ করা হয় এগুলোর কসম করে আল্লাহ পাক আমাদের নবীজির সুন্দর সর্বোচ্চ সর্ব উৎকৃষ্ট মানের আখলাক এবং চরিত্রের দিকে আল্লাহ পাক কসম করে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তো বুঝেছিলাম সূরা আসরের মধ্যে আল্লাহ পাক ওই রকম আসরের কসম না করিয়া, আসরের মুহূর্তের সময়ের কসম না করিয়া এরকম অন্য কোনো বিষয়ে কসম করে তো আল্লাহ পাক বলতে পারতো ইন্নাল ইনসানা লাফি খুসর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সময়ের কসমটা আল্লাহ পাক কেন খাইলেন? এখানে 2টা বিষয় নিয়ে আমি কথা বলবো। এই আসরের ওয়াক্তের সময় কি আল্লাহ পাক কসম করে এজন্যই বলেছেন। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন 2টা কারণ। তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক এই দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে বান্দা বান্দির আমলগুলোকে দেখভাল করার জন্য এরকম ভিডিও ফুটেজ দিয়ে এবং এগুলোকে হেফাজতে রাখার জন্য আল্লাহ পাক ৭৪,০০০ ফেরেশতার একটা জামাতকে আল্লাহ পাক অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। এক তো বান্দা বান্দির দুই ঘরে বসে আছেন 2 জন সম্মানিত লেখক কিরামান কাতিবিন। এগুলো বাদ দিয়েও আল্লাহ পাক বান্দা বান্দির এই আমল, বদ আমল হোক আর নেক আমল হোক, এগুলোকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক ৭৪,০০০ ফেরেশতার একটা জামাতকে আল্লাহ পাক নাজিল করেন। এই জামাতটা কিন্তু সব সময় থাকে না।
এক দল পাঠায়, এই দলের ডিউটি শেষ, আর এক দল আসে, এই দল চলে যায়। এই যে আবার ৭০,০০০ একটা জামাত আসেন, এই পুরান দল চলে যায়, আবার একটা নতুন দল আসেন। এই যে আদান প্রদান, তাদের প্রত্যাবর্তন, পরিবর্তনটা ঘটে। মুফাসসিরিন ইকরাম বলেন এই ফেরেশতার জামাতের পরিবর্তন হওয়ার সময়টা হলো মধ্যবর্তী নামাজের সময় তথা আসরের নামাজের সময়। বলেন সুবহানাল্লাহ। তবে এখানে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম মধ্যবর্তী নামাজের সময়ের কথা বলতে গিয়ে কেউ কেউ বলেছেন আসরের নামাজের কথা, কেউ কেউ বলেছেন ফজরের নামাজের কথা। 5 ওয়াক্ত নামাজের জহর ফজর, যদি ধরেন ফজর জহর, আসরটা মধ্যখানে পড়ে, মাগরিব এশা। কথা বলেন ঠিক কিনা? এভাবে কেউ বলেছেন ফজরের ওয়াক্তের কথা, কেউ বলেছেন আসরের ওয়াক্তের কথা। কিন্তু সব দিক দিয়ে লক্ষ্য করলেই সূরাতুল আসরের ভিতরে যেহেতু আল্লাহ পাক আসরের ওয়াক্তর কসম করে বলেছেন, এজন্যই আসরের ওয়াক্তটার প্রতি আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন বেশি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত এই সময়ের প্রতি আল্লাহ পাক গুরুত্বারোপ করতে গিয়ে আর এক জায়গায় আল্লাহ পাক ইঙ্গিত করে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক এখানেও যেমন নামাজ সমূহকে হেফাজত করতে গিয়ে বলেছেন তোমরা বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজ তথা আসরের নামাজকে তোমরা হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এই প্রসঙ্গে আমার আলোচনা করার উদ্দেশ্য নয়, বুঝাচ্ছিলাম ওই নামাজের আসরের নামাজের সময়ের কসম আল্লাহ পাক কেন খাইলেন। 2 নম্বর কারণ, মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথার প্রতিফলন করেন। আল্লাহ পাক এই বনি আদমকে তৈরি করার পরে দিয়ে বনি আদমের সঙ্গে আল্লাহ পাক সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহ পাকের সঙ্গে যেন এই বনি আদমের সম্পর্ক ঠিক থাকে, আল্লাহ পাকের সঙ্গে যেন সংযোগ ঠিক থাকে, এরকম আল্লাহ পাক সাইয়্যিদিনা আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে আমাদের নবী আখিরুজ জামানের নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত এই সমস্ত মানুষগুলির আল্লাহ পাকের সঙ্গে সংযোগ সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহ পাক এমন কিছু বিধিনিষেধ আল্লাহ পাক দিয়েছেন যে এই নিষেধ এরকম হুকুমগুলোকে পালন করতে পারলে আল্লাহ পাকের সঙ্গে এই বান্দাবান্দির সংযোগ সম্পর্ক ঠিক থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক তো এই বান্দাবান্দিগুলোর জন্য 2টা স্থান নির্ধারিত করেছেন, যারা কেবলমাত্র এই সূরাতুল আসরের ভিতরের এই 4 বিধানের উপরে প্রথমত কমপক্ষে 2 বিধান, প্রথম 2 বিধান ঈমান নেওয়ার পরে দিয়ে সমস্ত নেক আমলগুলোকে জীবনে পরিণত করতে পারবে, জীবনে আনয়ন করতে পারবে, জীবনে আমলে পরিণত করতে পারবে, এবং বিশেষ করে সত্যকে সত্য বলে জানবে মানবে এবং মিথ্যাকে মিথ্যা বলে জানবে এবং মানবে। এই গুণেও উপনীত হয়ে এই গুণে জীবনকে পরিচালিত করে নিজের জীবনকে শেষ পর্যন্ত মওত পর্যন্ত নিয়ে যাইতে পারবে। আল্লাহ পাক তো সেই মানুষগুলোর জন্যই জান্নাত তৈরি করেছেন। আর যারাই নাকি ঈমান গ্রহণ করবে না, বরং আল্লাহ পাকের সঙ্গে শিরক করবে, কুফর করবে, আল্লাহকে মানবে না, নবী রাসূল পয়গম্বরদেরকে মানবে না, আল্লাহ পাককে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করবে না, আল্লাহ পাককে খালেক মালিক রাজিক হিসাবে মানবে না, আল্লাহ পাককে কাদের হিসাবে মানবে না, পরকাল নামক একটা দিন আসবে, কিয়ামতের দিন। এই দিনকে যারা মানে না তাদের জন্য তো আল্লাহ পাক অবধারিত করে রেখেছেন জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বন্ধুরা আমার, নেক আমল করিয়া ঈমানের সাথে নেক আমল করতে পারলেই জান্নাতে যাব,
না না, মুসলমান আল্লাহ পাক যেমনিভাবে জান্নাত অর্জনের জন্য এইরকম বিধিবিধানগুলো দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক এই জান্নাতকে অর্জনের জন্য তিনটা মিডিয়া, তিনটা মাধ্যম আল্লাহ পাক দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই 3 মিডিয়া অর্জন করা ছাড়া, এই 3 মিডিয়ায় আসা ছাড়া, এই 3 মিডিয়ায় লিপ্ত হওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়াটা অসম্ভব। জান্নাতে থাকতে দিয়েছে, জান্নাতে বসবাস করতে দিয়েছে, জান্নাতে চলাফেরা করতে দিয়েছে, জান্নাতেই তার জন্য সব কিছু হুকুম জারি করে দিয়েছে এমন কিন্তু নাই। আর কোনো মানুষ দুনিয়ায় জন্ম নেওয়ার আগেই জান্নাতে পৌঁছে গিয়েছে, জান্নাতে চলে গিয়েছে, এরকম কোনো নিউজ কোনো বৈজ্ঞানিক, কোনো সায়েন্টিস্ট, কোনো সাংবাদিক দিয়েছে আজ পর্যন্ত? কথা বলেন, দিয়েছে? হ্যাঁ, একজনের কথা বলতে পারেন যে আল্লাহ পাক তো হযরত আদম পয়গম্বরকে তৈরি করে জান্নাতে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, তবে আদম পয়গম্বরকে যে সময় আল্লাহ পাক তৈরি করেছিলেন তখন কিন্তু এই দুনিয়ার এই নিজাম ছিল না। আল্লাহ পাক যখন আদম পয়গম্বরের বডিকে আল্লাহ পাক তৈরি করেছিলেন, আদম পয়গম্বরকে তৈরি করার পরে দিয়ে আল্লাহ পাক যখন মনস্থ করেছিলেন দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন, দুনিয়ার মধ্যে খলিফা হিসাবে নিযুক্ত করবেন, তখনই তো ফেরেশতা জাতিগুলো আল্লাহ পাকের সঙ্গে উক্তি শুরু করে দিয়েছিলেন, ডিসকাস শুরু করে দিয়েছিলেন, না না, এরকম জাতি দুনিয়ার মধ্যে প্রেরণ করার, নাজিল করার কোনো দরকার নাই। যেই জাতি দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে রক্তপাত ঘটাবে, যেই জাতি দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যেই জাতি দুনিয়ার মধ্যে গিয়ে আপনি রব্বে কারিমের সঙ্গে কুফরি করবে, শিরকি করবে, এরকম কোন জাতি দুনিয়ার মধ্যে পাঠানোর কোনো দরকার নাই। বরং আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আপনি আল্লাহ পাকের গুণকীর্তন এবং আপনার পবিত্রতা বর্ণনা করার জন্যই তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক তো এই আদম পয়গম্বরের এই বডিটারে এমন মুহাব্বতের এবং ভালোবাসা নিয়ে আল্লাহ পাক তৈরি করেছিলেন। এ কারণেই তো আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, না না রে ফেরেশতার জাতিরা, আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো না। এই মানবকে আমি তৈরি করেছি, দেখবে একদিন তোমরা যে বলতেছো এই মানব আমি আল্লাহ পাকের সঙ্গে শিরিক করবে, কুফর করবে, শিরিক কুফর যদিও করে, দেখবে এমন মানুষ এই আদমের উহুর থেকে বাহির হবে যেই মানুষগুলো আমি আল্লাহ পাকের রুকু দিবে, সেজদা দিবে, তেলাওয়াতে কোরআন দিবে, যেই মানুষগুলো আমি আল্লাহ পাককে রাজি সন্তুষ্টি করার জন্য কঠিন কনকনে শীতের রাত্রেও এরকম ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের জন্য দাঁড়াইবে। আল্লাহ পাক এই জাতীয় মানুষগুলোকেই পাওয়ার জন্যই আদম পয়গম্বরের বডির ভিতরে রূহকে আল্লাহ পাক তৈরি করে দিয়ে জমিনের মধ্যে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমি বলতেছি জান্নাত অর্জন করতে চাইলে 3 মিডিয়ায় আসতে হবে। 1 নাম্বার, দুনিয়ার এই হায়াতকে, এই দুনিয়ার এই সময়কে পাইতে হবে। 2 নাম্বার, দুনিয়ার হায়াতকে পাওয়ার পরে দিয়ে আল্লাহ পাকের সমস্ত বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলোকে নবী পাকের তরিকা মতো আমল করতে হবে। 3 নাম্বার মিডিয়া, 3 নাম্বার মাধ্যম অবলম্বন করতে হবে হলো মওত নামক গাড়িতে চড়ে কবর নামক স্টেশনে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছে কি? এই 3টা মিডিয়া, এই 3টা মাধ্যম ব্যতিরেকে আপনারা যদি জানা থাকে পৃথিবীর কোথাও এরকম কোনো মানুষ পাওয়া গেছে যে দুনিয়াতে জন্ম নেওয়ার আগেই, মৃত্যুবরণ করার আগেই সে জান্নাতে গিয়েছে, এরকম কোনো নিউজ পাইছেন আজ পর্যন্ত? পাইছেন? হ্যাঁ, তবে পয়গম্বর একজনের নিউজ দিয়েছিলেন, সেই ব্যক্তিটার নাম কেউ বলতে পারবেন? দুনিয়াতে জিন্দা অবস্থায় পয়গম্বর ওনার জান্নাতের ভিতরের আগমন পেয়েছিলেন। জানেন কেউ? জানেন না? আল্লাহু আকবার। আজকে মুসলমানের যুবককে জিজ্ঞাসা করবেন একজন ড্যান্সারের নাম, একজন শিল্পীর নাম, একজন গীতার নাম, মানে যত অকাট্য লোকের নাম আছে বলতে বলবেন, পাঠ করে বলে দিবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু এ সম্পর্কে জানা নেই। ইসলামের ইতিহাস সম্পর্কে আমরা মুসলমান আজকে এমন পিছপা এবং দুর্বল যে আমাদের বিরোধী শত্রুগুলো আমাদের ইসলামের ইতিহাসগুলো তারা জেনে জেনে কোন কোন পয়েন্টে ইসলামের ভিতরে মুসলমানরা দুর্বল তারা সেই পয়েন্টগুলোকে খুঁজে বের করে সেই পয়েন্টে পয়েন্টে মুসলমানদের ঈমানকে হ্রাস করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মুসলমান আমাদের ইসলামের ইতিহাস, ইসলামের কথা, ইসলামের বাণী নবী পাক থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত ওলামা একরামের জীবন বৃত্তান্ত আমরা অনেকেই পড়তে জানি না, পড়তে মানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি আপনাদের সামনে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাই, এরকম আকাবিরদের কোনো একজনের ইতিহাস জীবন বৃত্তান্ত বর্ণনা করি এবং এগুলোকে বিশ্লেষণভাবে আলোচনা করি, অনেক মানুষ আছে বলবে এগুলো ইতিহাস কাহিনী, এগুলো বলে লাভটা কি? কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমি এই বুজুর্গ ওলামা ইকরাম আকাবিরদের ইতিহাস এগুলোকে না বলে কোনো একজন নাট্যকার, কোনো একজন নায়ক নায়িকার ইতিহাস বলে, তখন এটাই হবে শ্রেষ্ঠ তাফসির। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম আল্লাহ পাক এই সময়ের কসম এজন্যই খেয়েছেন কারণ সময়ের গুরুত্ব আল্লাহ পাক এমন দিয়েছেন যে পৃথিবীর 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর এই হায়াতকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন যে পৃথিবীর 1 সেকেন্ডের 1 মুহূর্তের হায়াতের বিনিময়ে আল্লাহ পাক কাউকে জান্নাত দান করতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেরকম এক্সাম্পল একটা মনে করেন একজন বেধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা কোনো একজন বিদিন ইসলাম গ্রহণ করলো, পাক পবিত্র হয়ে কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবা পাঠ করলো, পাঠ করার সাথে সাথে সে মৃত্যুবরণ করলো, আজরাইল তার সামনে হাজির হয়ে গেল। পয়গম্বর বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পয়গম্বরের হাদিস সাক্ষী দেয় তার কালিমাতুশ শাহাদা পড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার, এই যে আমি আপনাদেরকে বললাম জান্নাত অর্জনের জন্য কমপক্ষে এই 3টা মিডিয়ায় আসতে হবে। 1 নাম্বার দুনিয়ার হায়াতে আসতে হবে, 2 নাম্বার আল্লাহ পাকের সমস্ত বিধানগুলোকে এই দুনিয়ার হায়াতে আসার পরে দিয়ে আল্লাহ পাকের সমস্ত বিধানগুলোকে নবীগণদের তরিকা মতো আমল করতে হবে। 3 নাম্বার আল্লাহ পাকের সমস্ত বিধানগুলোকে নবী পাকের তরিকা মতো আমল করার পরে দিয়ে মৃত্যুবরণ করে কবরে যাইতে হবে। আপনারা সঠিকভাবে বুঝে থাকলে বলবেন এই 3 মিডিয়া ব্যতিরিকে কোনো ব্যক্তি যদি জান্নাত যাইতে চায় যাওয়াটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? বরং দুনিয়ার হায়াত পাওয়ার পরে দিয়ে আল্লাহ পাকের সমস্ত বিধানগুলোকে যদি আমি জীবনে আমল করি, নবীর তরিকা মতো যদি আমল না করি, নিজের মন চাই মতো কোনো তরিকা মতো আমল করি, এরপরেও জান্নাত পাওয়া কোনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? নবী পাকের তরিকা মতো আমল করতে হবে আল্লাহ পাকের সমস্ত বিধানগুলোকে এবং মৃত্যুবরণ করতে হবে। তখনই আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তোমার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করে দিবি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার হায়াতের প্রতি আল্লাহ পাক কেন গুরুত্ব দিলেন রে মুসলমান? এই দুনিয়ার 1 মিনিট, 1 সেকেন্ডের দাম আল্লাহ পাকের নিকট এত বেশি। আমার আপনার কোনো একটা মায়ের, কোনো একটা বোনের একটা সন্তান যদি জন্মগ্রহণ করে, যেই মায়ের সন্তান জন্মগ্রহণ করলো, যেই বোনের সন্তান জন্মগ্রহণ করলো, তার ওয়াল বডি এরকম নয় স্পট, এরকম কোনো ক্ষত নাই, কোনো এরকম অঙ্গহানি নাই, কিন্তু সন্তানটা মায়ের পেট থেকে মৃত্যু অবস্থায় বের হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। নেক্সট টাইম একটু পরে আরও একটি সন্তান ওই মায়ের গর্ভের থেকে জন্ম নিল, কিন্তু সন্তানটির একটা অঙ্গহানি আছে, যে কোনো একটা সমস্যা আছে, একটা স্পট আছে, কিন্তু মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দিয়ে নেক্সট টাইমে জন্ম নেওয়া ওই সন্তান
সন্তানটাও 1 মিনিট পরে ইন্তেকাল করলো। মুসলমান এখানে শরীয়তে ইসলাম ইমামে আবু হানিফা মাযহাবে হানিফার মাসআলা অনুযায়ী আমার আপনার যদি সঠিক ফতোয়া জানা থাকে বলবেন আল্লাহ পাক এই 2 সন্তানের জন্ম নেওয়ার মধ্যে টাইমের প্রতি আল্লাহ পাক গুরুত্ব দিয়েছে কি দেয় নাই? প্রথম যে সন্তানটা জন্মগ্রহণ করলো নো স্পট, গোটা শরীরের ভিতরে কোনো এরকম কোনো অঙ্গহানি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে মৃত অবস্থায়। আর নেক্সট টাইমে যেই সন্তানটা জন্মগ্রহণ করলো, যদিও সন্তানটা অঙ্গহানি, যে কোনো একটা স্পট আছে, সমস্যা আছে, কিন্তু শরীয়ত বলেছে সন্তানটা যদিও অঙ্গহানি 1 সেকেন্ড 1 মিনিট যেহেতু বেশি ছিল, একটু শব্দ করেছিল, এ কারণে ওই সন্তানটা ইন্তেকাল করলে ওই সন্তানের নাম রাখতে হবে, জানাজা করতে হবে, দাফন কাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্পট থাক আর না থাক, 1 সেকেন্ড দুনিয়ার হায়াত পাইছে বিদায় শরীয়ত বলেছে তাকে নাম রাখো, তার জানাজা করো, তাকে কাফন পরাও, তাকে দাফন করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নো স্পট যে সন্তানটা ছিল, শরীরের ভিতরে কোনো অঙ্গহানি ছিল না, মায়ের পেট থেকে মৃত অবস্থায় জন্ম নেওয়ার কারণে শরীয়ত ওই সন্তানের নাম রাখার কথা বলে নাই, জানাজার কথা বলে নাই, গোসলের কথা বলে নাই। শরীয়ত এগুলির প্রতি কেন গুরুত্ব দেয় নাই? সেই দুনিয়ার 1 সেকেন্ডে হায়াতও পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এজন্যই সময়ের কসম করে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রে মানব জাতি, আসরের সময়ের কসম করে আল্লাহ পাক বলতেছেন সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। তবে 4 বৈশিষ্ট্য অর্জনকারী মানুষগুলোর ক্ষেত্রে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তারাই মাত্র জান্নাত অর্জন করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এতক্ষণ থেকে একটা মাযহাবে হানাফির মাসআলা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম। আল্লাহ পাক এই দুনিয়ার এই সময়ের প্রতি কেন গুরুত্ব দিয়েছেন, এবারে আপনাদেরকে আমি নবী পাকের হাদিস মোবারক থেকে একটা দলিল এবং প্রমাণ দেখাই কেন আল্লাহ পাক দুনিয়ার এই হায়াতের প্রতি আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। দুনিয়ার এই সময়ের প্রতি আল্লাহ পাক কেন গুরুত্ব দিয়েছেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, রহমতে আলম নবী, সাহিবুল কাউসার নবী, মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে পয়গম্বর প্রত্যেক দিন নামাজের ইমামতি করেন। এরকম প্রত্যেক দিন ফজরের নামাজের ইমামতি করার পরে দিয়ে পয়গম্বর যখন নামাজের সালাম ফিরায়, সালাম ফেরানোর সাথে সাথে পয়গম্বর মুখটা ঘুরাই নিয়ে সাহাবাদের উদ্দেশ্য করে বলেন তোমাদের মধ্যে যদি কেউ এরকম আজকে রাত্রের ঘুমের ভিতরে কোনো স্বপ্ন দেখে থাকো, আমি পয়গম্বরের কাছে ওই স্বপ্নের বর্ণনা করো, আমি তোমাদেরকে ওই স্বপ্নের তাবির ব্যাখ্যা বুঝাই দিতেছি। এভাবে প্রত্যেক দিন পয়গম্বর বলেন। এরকম প্রত্যেক দিনের মতো পয়গম্বর একদিন বললেন, বলার সাথে সাথে পয়গম্বরের একজন সাহাবী হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়াইয়া রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে ঘুমের ভিতরে আমি একটা খুবই আশ্চর্যমূলক স্বপ্ন দেখি গো পয়গম্বর। যেই স্বপ্ন দেখার সাথে সাথে আমার ভিতরে এরকম একটা কম্পন এবং ভয় ভীতি তৈরি হয়েছে যে মনে হয় আমি তলহা জান্নাতের অধিবাসী হইতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, রে তলহা ইবনে উবাইদুল্লাহ, কেন তুমি জান্নাতি নিশ্চিত? আমি পয়গম্বরের দর্শন পেয়েছো, আমি পয়গম্বরের হাতে হাত রেখেছো, আমি পয়গম্বরের সহবত পেয়েছো, আমি পয়গম্বরের তরিকা মেনেছো, আমি পয়গম্বরের সঙ্গে সব সময় আছো, তুমি জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু এরপরেও সাহাবী বলতেছে, না পয়গম্বর, আমি স্বপ্নে যেটা দেখেছি এতে মনে হয় আমি জান্নাত যাইতে পারবো না। আল্লাহর পয়গম্বরের বিশ্ব নবীর সাহাবী হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ
ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে ঘুমের ভিতরে আমি স্বপ্নের মধ্যে এমন আমার দুইজন এমন বন্ধুর আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, যেই দুই বন্ধু গত কয়েক বছর আগে যুদ্ধের ময়দানে গিয়ে এক বন্ধু যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আর এক বন্ধু 1 বছর পরে স্বাভাবিক গতিতে বাড়ির মধ্যে ইন্তেকাল করেছেন। পয়গম্বর, আজকে এমন সেই দুই বন্ধুর সঙ্গে আমার ঘুমের মধ্যে দেখা। পয়গম্বর, এই দুই বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পরে দিয়ে আমরা 3 বন্ধু একত্রিত হয়ে গল্প গুজব করতে করতে এরকম কথাবার্তা বলতে বলতে আমরা পথ চলা শুরু করলাম। পথ চলতে 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 এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছিলাম গো পয়গম্বর, যেই জায়গায় গিয়ে আমরা দেখতেছি একটা বিশাল আকারের একটা সদর গেট। ওই গেটের উপরে কালিমায়ে তাওহীদ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ এবার ডাক দিয়ে বলতেছেন, ও গো পয়গম্বর, এই সদর গেটের সামনে গিয়ে আমরা যখন দাঁড়াইলাম, গেটের উপরের দিকে লক্ষ্য করে দেখি এই কালিমা লেখা। পয়গম্বর, এই গেটের ডাইনি বামে দিয়ে ওই দিকে যাওয়ার আর কোনো রাস্তা নাই। পয়গম্বর, আপনি নিজেই একদিন জান্নাতের সদর গেটের বর্ণনা আমাদেরকে দিয়েছিলেন, যে জান্নাতের গেটটা স্বর্ণ অলংকার দিয়ে সুসজ্জিত থাকবে এবং জান্নাতের গেটের উপরের মধ্যে কালিমায়ে তয়্যিবা লেখা থাকবে, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। পয়গম্বর, একদিকে আল্লাহ পাকের নাম থাকবে, অপরদিকে আপনি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। পয়গম্বর, ঠিকই এই দৃশ্যগুলো দেখার পরে দিয়ে আমরা বুঝতে পারলাম এটাই সেই জান্নাতের গেট হবে। আমরা অপেক্ষায় থাকলাম, 3 বন্ধু আমরা অপেক্ষায় থাকলাম। অবশ্যই একবার না একবার তো গেটটা খুলবে। এই গেট যখন খুলবে আমরা টাপাস করে জান্নাতের ভিতরে প্রবেশ করব। পয়গম্বর, এই আশায় এবং অপেক্ষায় আমরা থাকলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে থাকতে অনেক সময় পরে দিয়ে অটোমেটিকলি ওই জান্নাতের ওই সদর বিউটিফুল গেটটি অটোমেটিকলি ওপেন হয়ে গেল, খুলে গেল। পয়গম্বর, খুলে যাওয়ার পরে দিয়ে ভিতর থেকে আল্লাহ পাকের একজন ফেরেশতার আগমন ঘটলো। ফেরেশতা আসার পরে দিয়ে আমাদেরকে সালাম প্রদান করলেন এবং আমরা 3 বন্ধুর মধ্যে হতে আগে ওই বন্ধুকে জান্নাতের ভিতরে আমন্ত্রণ জানাইলেন। যেই বন্ধু আমার আপনার যেই সাহাবী জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফেরত হয়ে বাড়িতে আসার পরে দিয়ে 1 বছর পরে স্বাভাবিকভাবে বাড়ির মধ্যে ইন্তেকাল করেছিলেন, ওই বন্ধু আপনার ওই সাহাবীকে আগে জান্নাতের ভিতরে আমন্ত্রণ করলেন। পয়গম্বর, এরপরে ওই জান্নাতের সদর গেটটি অটোমেটিকলি লক হয়ে গেল, বন্ধ হয়ে গেল গো পয়গম্বর। এরপরে আমরা 2 বন্ধু অপেক্ষায় থাকলাম। থাকতে থাকতে আবারও দীর্ঘক্ষণ পরে দিয়ে অটোমেটিক গেটটা যখন ওপেন হয়ে গেল, খুলে গেল, আবারও আল্লাহ পাকের একজন ফেরেশতা আগমন করলো। আয়েশা আমাদেরকে সালাম প্রদান করে আমার অপর বন্ধুকে, ওই শহীদ বন্ধুকে জান্নাতের ভিতরে নিয়ে গেল। পয়গম্বর, এরপরে দিয়ে গেটটা লক হয়ে গেল, আর খুলল না, আর খোলে না। আমি তালহা ইবনে উবাইদুল্লাহ অপেক্ষায় থাকলাম আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে, হয়তো এরপরে দিয়ে আমাকে আমন্ত্রণ করাবে জান্নাতের ভিতরে। পয়গম্বর, না না, কিন্তু এই অবস্থায় থাকতে থাকতে বেলালের আওয়াজ, ফজরের আজানের শব্দ, বেলালের আওয়াজ আমার কর্ণপাত ঘটে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের আওয়াজ যখন আমার কর্ণপাত ঘটে গেল গো পয়গম্বর, ঘুম থেকে সঙ্গে সঙ্গে উঠে আমি ওযু ইস্তেনজা পাক পবিত্র অর্জন করে এই সব কিছু হাজতগুলোকে সেরে মসজিদে নববীর মধ্যে এসে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করলাম। এবারে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, রে সাহাবী, এই স্বপ্ন দেখার মধ্যে তোমার প্রশ্ন কি, জিজ্ঞাসা কি? আল্লাহর পয়গম্বর কে এবার সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই স্বপ্ন দেখার মধ্যে আমার ভিতরে আমার মাঝে দুইটা বিষয় কলহল করতেছে, আমাকে সন্দেহ লাগতেছে। একটা হলো আল্লাহ পাক আপনার ওই দুই সাহাবী, আমার ওই দুই বন্ধু, এক বন্ধু জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, আর একজন বন্ধু 1 বছর পরে স্বাভাবিক গতিতে বাড়ির মধ্যে ইন্তেকাল করেছিলেন। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা ওই শহীদ বন্ধুর আগ দিয়ে কেন ওই গাজী বন্ধুকে বাড়ির মধ্যে স্বাভাবিক গতিতে ইন্তেকাল করনেওয়ালা ওই বন্ধুকে কেন আগে জান্নাতের ভিতরে নিয়ে গেল? শহীদ বন্ধুকে কেন আগে জান্নাতের ভিতরে নিয়ে গেল না গো পয়গম্বর? 1 নাম্বার প্রশ্ন সাহাবীর। আল্লাহর পয়গম্বরকে সাহাবী এবার আরো একটা প্রশ্ন করলেন, অথচ আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন, وَمَنْ يَخْرُجُ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكُهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ। পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ও গো পয়গম্বর, আল্লাহ পাক তো আরো নিজে ওয়াদা দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য যেই মানুষগুলো নিজের ঘর থেকে বাহির হয় আর এই দ্বীনের জন্য যদি ওই দ্বীনের কাজের মধ্যে অবস্থানরত তার ইন্তেকাল হয়, মওত হয়, আল্লাহ পাক নিজেই তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এবং জান্নাতের দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই শহীদ সাহাবীর আগ দিয়ে কেন এই গাজী সাহাবীকে জান্নাতের ভিতরে আমন্ত্রণ জানানো হলো গো পয়গম্বর? পয়গম্বর এরপরে দিয়ে আমি তালহা ইবনে উবাইদুল্লাহকে কেন জান্নাতের ভিতরে আর যাইতে দিল না, নিয়ে গেল না? আল্লাহর পয়গম্বর যখন এই দুই প্রশ্ন শুনলেন, এবারে পয়গম্বর সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবী, তোমার এই দুই প্রশ্নের উত্তর যদি আমি দেই তুমি বুঝো ভালোভাবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, রহমতে আলম নবী এবারে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবী, খুব মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক ওই শহীদ সাহাবীর আগ দিয়ে এই গাজী সাহাবীকে আগেই জান্নাতের ভিতরে আমন্ত্রণ কেন করেছেন? ওই শহীদ সাহাবীর তুলনায় আমার এই গাজী সাহাবী এই 1 বছর সময়ের মধ্যে আল্লাহ পাককে রুকু ও সিজদাটা ওই শহীদ সাহাবীর তুলনায় কম দিয়েছে না বেশি দিয়েছে? আপনাদের মতামত কি, কম দিয়েছে না বেশি দিয়েছে? আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবী, আমার ওই গাজী সাহাবী ওই শহীদ সাহাবীর তুলনায় কোরআনের তেলাওয়াত কম করেছে না বেশি করেছে? আমার এই গাজী সাহাবী ওই শহীদ সাহাবীর তুলনায় লাইলাতুল কদর কম পেয়েছে না বেশি পেয়েছে? কথা বলেন। লাইলাতুল কদর কেমন গুরুত্বপূর্ণ রাত, যেই রাতের বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন এবং আল্লাহ পাক স্বতন্ত্রভাবে এই রাতের কদর, ইজ্জত, সম্মান বোঝানোর ক্ষেত্রে স্বতন্ত্রভাবে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর।